ইলিশ মাছ শেষ হয়ে গেলেও ইলিশ মাছের লেজগুলো আর শেষ হতে চায় না। কাটার ভয়ে কেউই খেতে চায় না। এই জন্য ভাবলাম আজকে এমন একটা রেসিপি তৈরি করে দিব যেখানে কাটার কোনো ভয়ও থাকবে না, কাটা বাছারও ঝামেলা থাকবে না, শুধুমাত্র চেটে পুটে সবাই খেয়ে নেবে। প্রথমেই আমি বেশ কিছু ইলিশ মাছের লেজ শিলপাটার উপর রেখে খুব ভালো করে থেতো করে নিয়েছি। এখন মাঝখানে যে বড় কাটা রয়েছে এই কাটাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো কাটাই আমি বের করে বাদ দিয়ে দিচ্ছি। আর যে ছোট ছোট কাটা রয়েছে এইগুলোকে বাদ দিব না। এইগুলোকে সব একসাথে রেখেই তারপর আমি খুব সুন্দর করে বেটে নিব। কয়েকবার করে বেটে নিতে হবে। এইভাবে বেটে নিলে কিন্তু ইলিশ মাছের বড় কাটাগুলো আলগা হয়ে যাবে, আর ছোট কাটাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি কয়েকবার করে বেটে নিয়েছি। যাদের শিলপাটাতে বাটতে কষ্ট হবে তারা ব্লেন্ডারে করে নিতে পারবেন। শিলপাটার উপর রেখে থেতো করে মাঝের কাটাটাকে বাদ দিয়ে তারপর ব্লেন্ডারে দিলেও কিন্তু খুব সুন্দরভাবে কিমা তৈরি হয়ে যাবে। দেখেন এখন কিন্তু কাটাগুলো আলগা হয়ে গিয়েছে, বড় কাটাগুলোকে কিন্তু বেছে নেওয়া যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি 2-3টার মতো, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। এখানে আর তেমন কোনো মশলাই লাগবে না, হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচের মতো। সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এখন একটা সাইড করে নিয়েছি। এদিকে আমি আগে থেকেই লাউ পাতা বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। একটা লাউ পাতা নিয়ে নিলাম, তার উপরে মাছটাকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, এই লাউ পাতা ছোট এজন্য মাঝখানেই দিয়েছি। খুব সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই ভাঁজটা কিন্তু বাঁধার দরকার হবে না, ভাঁজটা খুলে যাবে না, এরকমই থাকবে। এই লাউ পাতাটা একটু বড় রয়েছে, এজন্য লাউ পাতার ভাজে ভাজেও অল্প অল্প করে মাছ দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আমি ভাজ দেবার পরেই অল্প অল্প করে মাছ দিয়ে দিচ্ছি, তাহলে খাওয়ার সময় কিন্তু খুবই টেস্ট হবে। সবগুলো পাতায় আমি একই রকম ভাবে ভাজ দিয়ে নিব। আমি বেশ কয়েকটা পাতা নিয়েছি, সবগুলোই কিন্তু একই রকম ভাবে ভাজ দিয়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে চুলাতে আরো একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখন একে একে ভাজ দেওয়া পাতাগুলোকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। যে কয়টা প্যানে ধরে সে কয়টাই দিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। পাতা থেকে যদিও পানি বের হবে, তারপরেও সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু পানি লাগতো, এজন্য আমি পানি দিয়েছি। একটা সাইড খুব সুন্দর হয়ে গিয়েছে, অপর সাইডটাও একই রকম ভাবে রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এখন কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে, এত সুন্দর হয়ে গিয়েছে, পোড়া পোড়া একটা ভাব হয়ে গিয়েছে। অপর সাইডটাও আমি আবারও উল্টে দিচ্ছি। কয়েকবার করে উল্টে কিন্তু একই রকম ভাবে ভেজে নিতে হবে। এই পাতা খেতেও কিন্তু অনেক মজার হয়, এজন্য আমি একটু মুচমুচে করে ভেজে নিলাম। সবগুলো উঠিয়ে নিয়েছি, একটা ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে। বাকি যেগুলো ছিল সেগুলো আবার সাজিয়ে দিয়ে দিচ্ছি। সবগুলো একই রকম ভাবে ভেজে নিব। প্রথম ব্যাচ উঠিয়ে রাখার পরে আমার বাচ্চারা শুধু শুধু খেয়ে নিয়েছে, এত মজার ছিল। এইভাবে যদি তৈরি করা হয় তাহলে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। মাঝখানে তেমন কাটাও থাকে না, ছোটরাও অনেক মজা করে খেতে পারে। গরম গরম ভাতের সাথে যে কি মজার হয়, যারা খাননি তারা বুঝতেই পারবেন না। আজকের এই ইলিশ মাছের লেজ দিয়ে লাউ পাতুরিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।